পথে। শপিং ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমরা ব্লগগুলো শেয়ার করতে পারিনি। আর যেহেতু শ্বশুরবাড়ি যাব, ওইখানে যে সবাইকে টাইম দিতে হবে, তো ব্লগিং এই ভিডিওগুলো নিয়ে ব্যস্ত থাকলে তো ওনাদেরকে টাইম দেওয়া হবে না, জন্য টোটালি সব কিছু অফ রেখে দু একটা রিলস আপলোড করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর যেহেতু 2-1 বছর পরে গ্রামে যাওয়া হয়, তো এই সবার সাথে তো একটু টাইম স্পেন্ড করতে হবে। তো এই ব্লগিং চিন্তা ভাবনাগুলো থাকলে দেখা গেছে যে সময়টা ভালোভাবে পাস করা হবে না, কারণ আমরা যেই সময়টা এনজয় করব এটা কখনো আবার দ্বিতীয়বার ফিরে আসবে না। তো আমরা চলে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে, আর আমরা ব্লগগুলো একটু দেরি করে শেয়ার করছি। আর আমার মেয়ে ছিল খুবই সিক, মানে আমরা বরিশালে যাওয়ার 2-3 দিন আগ থেকে অনেক সিক। তো ওকে আমরা মেডিসিন দেওয়ার পর আলহামদুলিল্লাহ একদিন খুবই ভালো ছিল। তো তারপরে আমরা ভাবছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা যদি যাই তাহলে ও সব কিছু দেখে বা মানে সব কিছু পেয়ে খুশি হয়ে আরও সুস্থ হয়ে যাবে, কিন্তু না, একদমই ভুল ধারণা ছিল। ও লঞ্চে যেয়ে অনেক বেশি জ্বর। যাই হোক, লঞ্চ গার্ডে এসে যখন দেখছি আমার শ্বশুর আমাদেরকে পিক আপ করতে আসছে, এই জিনিসটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এদিক দিয়ে মেয়ে কি আনন্দ করবে, তার তো অনেক বেশি জ্বর। আর তার জ্বরের সাথে সাথে আমরা অনেক বেশি টেনশনে পড়ে গেছি, যেহেতু একদিন পরেই ঈদ, আমরা কোনো ডক্টর পাবো কি না বা কী অবস্থা হবে ওর, এই সব কিছু মিলায় মাথার মধ্যে খুবই টেনশন ঘুরতেছিল কোথায় কি আনন্দ করব। যাই হোক, জ্বর যখন একটু একটু কমে যায় তখন মেয়েটা একটু আনন্দ করে। তো সব কিছু আর চিন্তা ভাবনা না করে ভাবলাম কেননা ওর টেস্টটা করে ফেলি, যেহেতু টাইফয়েড তারপর ডেঙ্গু এই সমস্যাগুলো থাকতেই পারে। তো এই জন্য ভাইরাস জ্বরের একটা পসিবিলিটি আছে, কিন্তু সেটার জন্য তো আমরা ঘরে বসে থাকলে হবে না, তো টেস্টগুলো করতে হবে। এই জন্য আমরা চলে গেলাম ক্লিনিকে, যেহেতু ঈদের দিন ক্লিনিক বন্ধ থাকবে। তো আমরা ওর টেস্টগুলো করাতে নিয়ে গেলাম। আর আমার মেয়েকে আমি যতটুকু চেষ্টা করি যে এই টেস্টগুলো না করানো, ও রক্ত নেওয়ার সময় তো খুবই ভয় পায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা টেস্ট করাইছি অ্যান্ড রিপোর্ট খুবই ভালো আসছে, এই জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া ছিল। আর মজার ব্যাপার হলো যে আমার মেয়ে মানে টেস্ট সব কিছু করানোর পরে ওর জ্বর এমনিই চলে গেছে। আর এই যে মাটির চুলায় আমরা রান্না করছি, গ্রামে এসে মাটির চুলায় রান্না খাওয়াটা যে আসলে খুবই মজার। আর শ্বশুরের এই তো পুকুর পাড়, এখানে মাছ ধরতে চলে এলাম। আর এত বেশি চাওয়া অনুযায়ী অত বেশি মাছ পাওয়া যায়নি, কারণ আর এদিকে আমার মেয়ে এই মাছ ধরা দেখে তো খুবই খুশি। আর আমরা তো এগুলো খুব ছোটোবেলা থেকে দেখি বড় হয়েছি, তো অনেকদিন পরে যখন একটু আধটু দেখি তখন আমাদেরও ভালো লাগে, যে জিনিসগুলো দেখে বড় হয়েছি সেগুলো তো আসলে আর অনেক দিন দেখি না। আর এই যে একটা ভয়ঙ্কর মাছ, এটা একদম পুকুরের সব মাছ খেয়ে ফেলে, এটা কিন্তু খাওয়া যায় না। আর এটার মধ্যে অনেক কাঁটা, মানে খুবই ভয়ঙ্কর মাছ, এটা দেখলেই খুব ভয় লাগে। তো এই যে, আর এটা হলো আমার শ্বশুর বাড়ি, আর আমার শ্বশুর বাড়ির সব ভিডিও আপনাদেরকে একটা ব্লগে শেয়ার করব। আর এই যে পুঁটি মাছ আর অল্প কিছু মাছ পাওয়া গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে যতটুকু ছিল অতটুকুই পেয়েছি। এবার সব মাছ কেটে কুটে আমরা চলে গেলাম পুকুর পাড়ে মাছ ধোয়ার জন্য। এই যে পুকুর পাড়ে মাছ ধোয়ার মজাই আলাদা, আমরা একটু একটু করে পানি ছেড়ে ছেড়ে কাজ করি, তার চাইতে গ্রামে তো খুব ইজিলি শান্তি মতো এই পুকুরে কাজ করা যায়। আর পুকুরের পানিগুলো দেখলে আপনার মনে হবে যে সারাক্ষণ পুকুরের মধ্যেই থাকবেন, এরকম একটা অবস্থা, খুবই ভালো লাগে। যাই হোক, এই মাছগুলো ভালো করে কেটে কুটে আমরা ধুয়ে মজা করে রান্না করব। আর পুঁটি মাছ কড়া ভেজে গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা। যাই হোক, আমাদের ব্লগ আজকে একে একে আমরা সবগুলো ব্লগ শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।